রাজ্যে 2026-এর বিধানসভা ভোট এই নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি চলল পুরুলিয়ায়। রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া পুরুলিয়ায় এসে কংগ্রেসের নেতৃত্বদের যোগদান করালেন। গত পৌরসভা নির্বাচনে পুরুলিয়া পৌরসভার দলীয় টিকিট না পেয়ে অভিমানে তৃণমূল দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন পৌরপ্রধান শামীম দাদ খান, তার ছেলে প্রাক্তন কাউন্সিলর সোহেল দাদ খান এবং তার পরিবার ও সমর্থকেরা। বিধানসভা নির্বাচনের মুখে মন্ত্রী মানস ভূঁইয়ার হাত ধরে ফের তৃণমূলে যোগদান করলেন তারা। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের উপস্থিতিতে যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী মানস ভূঁইয়া। এই বিষয়ে মন্ত্রী মানস ভূঁইয়া মিডিয়ার সামনে বলেন, ধর্মের নামে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে ভাগ করা যাবে না। এসআইআর এর নামে নির্বাচন কমিশনের ব্যভিচার এবং যে কোনো প্রকারের ভারতীয় জনতা পার্টির বাংলাকে ধাক্কা দেওয়ার বিরুদ্ধে আজকের এই যোগদান। কি বলেছেন মানস রঞ্জন ভূঁইয়া, শুনবো। আজকের দিনটা মিলন মেলা, মিলন মঞ্চে পুরুলিয়া এসে ভারতবর্ষের সংবিধানের মূল কথা ধর্মনিরপেক্ষতা, সার্বভৌম ভারত, গণতান্ত্রিক ভারত, এই ভারতকে ধর্মের নামে বাঁটোয়ারা করা যাবে না। বিজেপি যা করতে চাইছে, আজ হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই এক হয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাকে রক্ষার, বাঙালিকে রক্ষার, বাংলা ভাষাকে, সংস্কৃতিকে রক্ষার যে আন্দোলন, এসআইআর এর নামে নির্বাচন কমিশনের যে ব্যভিচার, ভারতীয় জনতা পার্টির যে কোনো মূল্যে বাংলাকে ধাক্কা দেওয়ার যে পথ, তার বিরুদ্ধে শামীম সাহেব, সোহেল ভাই পুরুলিয়ার তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে, যাদের অতীত ভালো, ছবারের কাউন্সিলর, দুবারের ভাইস চেয়ারম্যান, একবারের চেয়ারম্যান, একটা মানুষ তো এমনি এমনি হয়ে যায় না। তাই পুরুলিয়ার হিন্দু মুসলমান আজকে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির ব্যভিচারের বিরুদ্ধে লড়বে, বিভেদমূলক রাজনীতির বিরুদ্ধে লড়বে। আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এ বিষয়ে ফের তৃণমূলে ফেরা পুরুলিয়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শামীম দাদ খান জানান, মান অভিমান সব বাড়িতেই, প্রত্যেক পরিবারেই হয়। আমি তৃণমূল ছেড়েছিলাম, আমাকে চেয়ারম্যান করেছিল, ভাইস চেয়ারম্যান করেছিল তৃণমূল, আমি ভুলিনি। তৃণমূল আমাদের সমাজের জন্য তৃণমূল কি করেছে ভুলিনি। অভিমান ছিল, আবার ডেকেছে, আমি ফের তৃণমূলে যোগ দিয়েছি। আমি সকলকে নিয়ে কাজ করব। কি বলেছেন শামীম দাদ খান, শুনব। মান অভিমান প্রত্যেক বাড়িতে, প্রত্যেক পরিবারে হয়। আমার সঙ্গে হয়েছিল, আমি ছেড়েছিলাম, কিন্তু আমি তৃণমূলকে তো ভুলতে পারিনি। তৃণমূলের অবদান তো আমি আমার বক্তব্যে রাখলাম। আমাকে তৃণমূল চেয়ারম্যান করছিলেন পুরুলিয়া মিউনিসিপ্যালিটির, আমি তো ভুলিনি। আমাকে ভাইস চেয়ারম্যান করছিলেন, আমি তো ভুলিনি। আমার সমাজের জন্য তৃণমূল পার্টি অনেক করছেন। আজকে কবরস্থানে আমরা যখন যাই কোনো লাশকে নিয়ে, তখন রোদ, ঝড়, জল, বৃষ্টিতে আমরা আমাদের কষ্ট করে আমরা জানাজার দফন করতাম। এই তো আমাদের প্রেসিডেন্ট রয়েছেন, তো আমরা আজকে কিন্তু তৃণমূলের বদলতে ওখানে কিন্তু আমরা নামাজ পড়ি, উপরে শেড দেওয়া আছে। কি করে ভুলে যাও তৃণমূলকে? ভুলতে পারিনি। অভিমান ছিল, তৃণমূলে ছিলাম না, অভিমান শেষ হয়ে গেছে। আমাকে ডাকিয়ে ডেকেছেন, আমি তৃণমূল যোগদান করেছি। তারা কিছুজন পুরুলিয়ার এই এক্স কাউন্সিলর, তারা কিন্তু এই যোগদানের বিরুদ্ধে, তারা কিন্তু যখন আমি তৃণমূলে ছিলাম, অনেকেই কংগ্রেস থেকে জয়েন করেছেন। আমি তো কারোর জন্য কোনো অভিমান কোনোদিন করিনি। আজকে আমি এসেছি, যারা কারো কিছু অভিমান হতেই পারে, তার জন্য কোনো ব্যাপার নয়। সব আমার বন্ধু, সবাইকে সঙ্গে আমি কাজ করেছি। সবাই আমাকে চেনে খুব ভালো করে। ওদের নিজেদের ব্যাপারে ওরা নিজেরা বসতেই পারে। আমি আমার বন্ধুকে নিয়ে আমি আবার ডাকবো, আমি প্রত্যেককে নিয়ে আমি কাজ করব। এ নিয়ে আমাদের কলিগ সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট দেখাবো। কখনো তৃণমূল থেকে বিজেপিতে, কখনো কংগ্রেস থেকে তৃণমূলে, বা কখনো সিপিআইএম থেকে তৃণমূল বা বিজেপিতে, এই দল বদলের খেলা বা এই দল থেকে ওই দলে জয়েনিং, এই বিষয়টা আমরা প্রত্যেকটা পশ্চিমবঙ্গের নির্বাচনের পূর্বে দেখতে পাই। তেমনই এক জয়েনিং অর্থাৎ যোগদান কর্মসূচি হলো পুরুলিয়ার শহরে, যা আবারও মনে করিয়ে দিল যে সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সারা রাজ্যের মতো পুরুলিয়া জেলাতেও কিন্তু মাটি কামড়ে পড়েছে রাজ্যের শাসক দল।
এবং শুধু শাসক দল বলা হলে ভুল হবে, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও তার সাথে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন সভা এবং কলকাতার হেভিওয়েট নেতা মন্ত্রীদের জেলায় আনাগোনা। সেই মতো রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া তিনি পুরুলিয়া জেলায় তার কর্মসূচিতে এসেছেন এবং তিনি তার হাত ধরেই প্রাক্তন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তিনি গত পৌরসভা নির্বাচনে তৃণমূল থেকে টিকিট পাননি বলে কংগ্রেসে চলে গেছিলেন। আবারও তাকে ফিরিয়ে নিয়ে আসা হলো, অর্থাৎ সে আবারও তৃণমূল কংগ্রেসে যোগদান করলো মানস ভূঁইয়ার হাত ধরে। এ বিষয়ে আমরা মানস ভূঁইয়ার সাথে কথা বলেছি এবং এই কর্মসূচির পরেই তিনি সংবাদ মাধ্যমের সবার সামনে তিনি বলেন যে বিজেপি যে এই যে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ, সেই ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষকে বিজেপি যে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে সেটা তার কখনোই সফল হবে না। এবং তার সাথে নির্বাচন কমিশনের দিকেও আঙুল তোলেন তিনি বলেন যে এই এসআইআর নামক যে ব্যভিচার নির্বাচন কমিশন শুরু করেছে এবং তার সাথে ভারতীয় জনতা পার্টির বাংলাকে যে ধাক্কা দেওয়ার মানে যে পরিকল্পনা, সেটা কখনোই সফল হবে না। এই ধর্মনিরপেক্ষ ভারত ধর্মনিরপেক্ষই থাকবে। আজকের যোগদান সেটি একটি ইঙ্গিত করে, অর্থাৎ যিনি যোগদান করেছেন তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি এবং বর্তমানে যদি বলা যেতে পারে যে বিভিন্ন আইএসএফ বা হুমায়ুন কবিরের পার্টি বা মিম এআইএমআইএম তারা যে এই একজোট হয়েছে, সেই ক্ষেত্রে যে তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু সেলের যে ভোট, সেই সংখ্যালঘু ভোটে কিছুটা হলেও ফারাক পড়বে এমনটা কিন্তু রাজনৈতিক মহলের দাবি রয়েছে, এমনটা আশঙ্কা রয়েছে তৃণমূলের অন্দরেও। এবং সেই আশঙ্কাকে কাটিয়ে তুলতেই তাহলে কি বেছে বেছে এই যোগদান প্রশ্ন থেকেই যাচ্ছে বিরোধীদের পক্ষ থেকে। এবং এই যোগদানের ফলে দলেরই একাংশের খুব শুরু হয়েছে, মানে দলেরই একাংশ বিক্ষুব্ধ হয়েছে, যার ফলে এই প্রশ্ন যখন করা হয় মন্ত্রীকে তখন তিনি এই প্রশ্নটি সম্পূর্ণভাবে এড়িয়ে যান। অর্থাৎ মোটের উপর বলা যেতে পারে সামনের যে 2026-এর নির্বাচন, সেই 2026-এর নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই দলবদলের যে খেলা সেটি সারা রাজ্যের মতো পুরুলিয়া জেলাতেও শুরু হয়ে গেছে। এ বিষয়ে কি বলেছেন মানস ভূঁইয়া শুনুন। আজকের দিনটা মিলন মেলা, মিলন মঞ্চে পুরুলিয়ায় এসে ভারতবর্ষের সংবিধানের মূল কথা ধর্মনিরপেক্ষতা, সার্বভৌম ভারত, গণতান্ত্রিক ভারত, এই ভারতকে ধর্মের নামে বাঁটোয়ারা করা যাবে না, বিজেপি যা করতে চাইছে। আজ হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই এক হয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাকে রক্ষার, বাঙালিকে রক্ষার, বাংলা ভাষাকে, সংস্কৃতিকে রক্ষার যে আন্দোলন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।